উত্তরবঙ্গের মাটির গন্ধমাখা সুর, মানুষের হৃদয়ের ভাষা ভাওয়াইয়া সঙ্গীতকে কেন্দ্র করে এক অনন্য সাংস্কৃতিক আবহ তৈরি হলো কোচবিহারের গুঞ্জবাড়ির পঞ্চানন স্মৃতি ভবনে। আন্তর্জাতিক ভাওয়াইয়া ও লোকসংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রাচীন লোকধারাকে সংরক্ষণ, প্রসার এবং বিশ্বমুখী করার এক সুদূর প্রসারী উদ্যোগের সাক্ষী থাকল জেলার সাংস্কৃতিক মহল। ভাওয়াইয়া শুধুমাত্র একটি সঙ্গীত ধারা নয়, এটি উত্তরবঙ্গ তথা সমগ্র উত্তর পূর্ব ভারতের মানুষের জীবনযাত্রা, আবেগ, বিচ্ছেদ বেদনা, প্রেম এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের এক জীবন্ত দলিল। গরু চড়ানো রাখালের সুর থেকে শুরু করে গ্রামীণ জীবনের সুখ দুঃখ সব কিছুরই প্রতিফলন মেলে এই সঙ্গীতে। তাই ভাওয়াইয়া মানেই মাটি, মানুষ আর মায়ের কথা। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট আইনজীবী শিবেন্দ্রনাথ রায় কি জানালেন শুনব। দাদা, কি বলবেন আজকের এই অনুষ্ঠান নিয়ে? আবহাওয়াটা বদলে গেছে, দিন বদলের সাথে বদলে গেছে, সঙ্গীত বদলে গেছে, অনেক কিছু। কিন্তু তার মধ্যে আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে, হারিয়ে যাওয়া ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিকে কীভাবে রক্ষা করা যাবে। আজকে ভাওয়াইয়ার উপরে একটা আলোচনা হচ্ছে এবং আন্তর্জাতিক স্তরে ভাওয়াইয়াকে কীভাবে পৌঁছে দেওয়া যায়। এই গানটা শুধু হচ্ছে, আজকে এই গানটা একটা দেশের একটা অর্থনীতি রাজনীতির মধ্যে যখন দেশ বিভাজন হচ্ছে, তখন এই ভাওয়াইয়া গানে মানুষকে ঐক্যবদ্ধ করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল দেশের প্রধানমন্ত্রী গঙ্গা বক্ষে যখন নৌকোবিহার করলেন, তারপরের যে স্টেপটা সেটা হচ্ছে কিন্তু একটা ভাওয়াইয়া গানে শুরু বেঁধে দিয়েছেন, যে হচ্ছে উত্তরবঙ্গ আসিয়া যান, আমার দেশখান দেখিয়া যান। তাই এই ভাওয়াইয়াকে আন্তর্জাতিক স্তরে কীভাবে পৌঁছানো যায় তার একটা প্রচেষ্টা মাত্র। আর সব থেকে বড় কথা, আজকের এই অনুষ্ঠানে কিছু মানুষকে আজকে সংবর্ধনা দেওয়া হয়েছে, যে মানুষগুলো হচ্ছে সমাজ থেকে বিচ্ছিন্ন ছিলেন, সমাজ থেকে হারিয়ে গেছেন, এবং সেই মানুষগুলো কিন্তু সমাজের জন্য অনেক 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 কাজ করেছে। মানে এই যে বর্তমান প্রজন্মকে কি বলবে এই ধরনের অনুষ্ঠান নিয়ে? এই অনুষ্ঠানটা যদি আমরা করতে পারি বা আগামী দিনে চালিয়ে যেতে পারি, তাহলে বর্তমান যে প্রজন্মটা আসছে, এই যে আজকে ইন্টারনেট, ল্যাপটপ, 5G 7G যুগেও মানুষের মনের ভিতর যে আগ্রহটা, সেই আগ্রহটা কীভাবে প্রকাশ করা যায় এবং মানুষের ভিতরে যাতে কীভাবে পৌঁছে দেওয়া যায়, তার জন্য এই আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসবটা অনুষ্ঠিত হচ্ছে। আপনার নাম? শিবেন্দ্রনাথ রায়, আইনজীবী, কুচবিহার। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সমাজের সেই সমস্ত মানুষদের সংবর্ধনা যারা এক সময় সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, কিন্তু আজ প্রায় বিস্মৃত। আয়োজকদের মতে তাদের সম্মান জানানো মানে ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সম্মান জানানো, যা নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত থাকতে অনুপ্রাণিত করবে। বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে ভাওয়াইয়া সঙ্গীতের প্রাসঙ্গিকতা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসে। বক্তাদের মতে মোবাইল, ইন্টারনেট ও ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে এই সঙ্গীতকে যদি যুব সমাজের কাছে পৌঁছে দেওয়া যায়, তবে ভবিষ্যৎ প্রজন্ম আরও সাংস্কৃতিকভাবে সচেতন ও মূল্যবোধ সম্পন্ন হয়ে উঠবে। অনুষ্ঠানের আয়োজক সংস্থার সম্পাদক কৃষ্ণচন্দ্র বর্মন জানান, এই যে এই ধরনের অনুষ্ঠান কি বলবেন? আমরা মূলত কয়েকটি উদ্দেশ্য নিয়ে আন্তর্জাতিক ভাওয়াইয়া ও লোকসংস্কৃতি উন্নয়ন পরিষদ তৈরি করেছি। তার বেশ কয়েকটা কারণ। এক নম্বর কারণ হলো, আমরা দীর্ঘ 37 বছর ধরে লক্ষ্য করছি আমাদের গোটা রাজ্যে প্রত্যেক বছরে রাজ্য ভাওয়াইয়া উৎসব হয়, যে উৎসবে শিশু বিভাগ থাকে না। একটা 8 বছরের 10 বছরের বাচ্চা একটা 40-50 বছর 70 বছর 60 বছরের মানুষের সাথে কীভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, সেটা আমাদের মাথায় আজও ঢুকছে না। আমাদের দাবি ছিল রাজ্য ভাওয়াইয়ায় যাতে করে একটা শিশু বিভাগ তৈরি করা হয়, অন্তত 18 বছর পর্যন্ত। দ্বিতীয় দাবি ছিল আমাদের এই প্রাইজ মানি, সাম্মানিক যেটা দেওয়া হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারিদের রাজ্য ভাওয়াইয়ায়, সেই সাম্মানিক জায়গাটা একেবারে খুবই নগণ্য। 15,000, 12,000, 10,000 এরকম করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমাদের বর্তমান যুগের প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপট বলুন, যাই কিছুই বলি, সেটা কিন্তু একেবারে অনেকটা ফকিরকে ভিক্ষাদানের মতো।
এটা আমরা মনে করি অনেকটা অপমানজনক ঘটনা ঘটছে আমাদের রাজ্য ভাওয়াইয়ার যারা আয়োজক তারা আমাদেরকে, জানি না তারা উদ্দেশ্যভাবে করছে কিনা, না জেনে করছে কিনা আমাদের জানা নাই, কিন্তু আমাদের দাবি এই সাম্মানিক এর ভাতাটা যেন অবশ্যই অর্থাৎ প্রাইজ মানিটা যেন অবশ্যই 3 গুণ থেকে 4 গুণ বাড়ানো হয়। আরও তার সাথে আছে ভাওয়াইয়া উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখছি শুধুমাত্র গয়ঙ্গচ্ছভাবে একটা কাজ চলছে, সরকার হোক আমাদের বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে হোক বেসরকারিগতভাবে, সেই জায়গাগুলোতে আমাদের একটা অবহেলা রয়েছে। সেই অবহেলাটাকে যেন আমরা অতিক্রম করে সবাইকে একখানে করে সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা যেন ভাওয়াইয়াটাকে একটু আরও অনেক ধরনের অন্য মাত্রা নিয়ে যেতে পারি, সেটাও একটা আমাদের কাজ। কি হচ্ছে আজকে এই অনুষ্ঠানে আপনাদের? এখানে আন্তর্জাতিক ভাওয়াইয়া প্রতিযোগিতামূলক চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান মূলত আজকে এখানে। কতটা গুরুত্ব রয়েছে, মানে সেটা যুব সমাজকে কি বার্তা দেবেন? অবশ্যই আমরা সঙ্গীত পাগল মানুষ, সঙ্গীত শুনে ভালো লাগে, প্রত্যেকের সঙ্গীত ভালো লাগে, কিন্তু ঘটনা হলো ভাওয়াইয়াটাকে শুধুমাত্র সঙ্গীত হিসেবে ব্যবহার করলে হবে না। ভাওয়াইয়াটা কিন্তু উত্তরবঙ্গের তথা উত্তর পূর্ব ভারতের মায়ের কথা বলে, মাটির কথা বলে, এখানকার প্রত্যেকটা মানুষের হিতের কথা বলে। এই কথা বলাটা যাতে আরও গভীর হয়, সমৃদ্ধ হয়, সেই কারণেই আমাদের এই ধরনের অনুষ্ঠান। আপনার নাম কি দায়িত্ব রয়েছেন? কৃষ্ণচন্দ্র বর্মন, সম্পাদক, আন্তর্জাতিক ভাওয়াইয়া ও লোক সংস্কৃতি উন্নয়ন পরিষদ। সব শেষে বলা যায়, এই আন্তর্জাতিক ভাওয়াইয়া ও লোকসংস্কৃতি উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটি এক আন্দোলন, নিজস্ব শিকড়কে চিনে নেওয়ার, হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুদ্ধারের এবং ভাওয়াইয়া সঙ্গীতকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করার এক আন্তরিক প্রয়াস। ব্যুরো রিপোর্ট, ABN 24/7।